أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والسابئين من آمن بالله واليوم الآخر وعامل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ইহুদি হয়েছে, যারা নাসারা ও সাবিরা, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ বিচারের প্রতি বিশ্বাস রেখেছে এবং নেক কাজ করেছে, তাদের জন্য তাদের রবের নিকট থেকে রয়েছে প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত ৬২। সূরা আল বাকারার ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান, নাসারা সবার কথা উল্লেখ করেছেন, যে যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলগণের প্রতি এবং শেষ দিবসের প্রতি যারা ঈমান রাখে, সেই অনুযায়ী নেক আমল করে, সৎ কাজ করে, তাদের কোনো ভয় পাওয়ারও দরকার নেই, তারা দুঃখিত হওয়ার দরকার নেই। এখানে আল্লাহ তাআলা খ্রিস্টান, ইহুদি এবং সাবেরি যারা, তাদের কথা বলা হয়েছে। সাবেইন তাদের কথা বলা হয়েছে, যে হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা হচ্ছে ইহুদি, এবং হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। এবং সাবিরি যারা, সাবেইন, এখানে কোরআনে উল্লেখ করা হয়েছে, তারা হচ্ছে নিঃসন্দেহে তারা প্রথমে সত্য কোনো ধর্ম পেয়েছিল, এরপর তারা ফেরেশতা এবং তারকা পূজা মাধ্যমে তারা পথভ্রষ্ট হয়েছিল। সূরা আল বাকারার বিগত কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ইহুদিদের বিভিন্ন অপকর্ম, ইহুদিদের অহংকার, আল্লাহ তাআলার আদেশ অমান্য করা, নবীদেরকে অমান্য করা, নবীদেরকে হত্যা করা, বিভিন্ন অপকর্মের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাদের এই অহংকার এবং কুফরের কারণে তাদেরকে অনেক অনেক শাস্তির সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তাদের কিতাব অনুযায়ী তাদের নবী রাসূলগণদের উপর বিশ্বাস রাখবে, এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস রাখবে, তাদের কি হবে? এখানে সেই প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে তারা যেই বংশেরই হোক, যে জাতেরই হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের মধ্য থেকে যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এবং শেষ বিচারের দিনের প্রতি বিশ্বাস রাখবে এবং সেই অনুযায়ী নেক আমল করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছ থেকে প্রতিদান। আল্লাহ তাআলা কাউকে বিচারের দিনে ঠকাবেন না, যার যা প্রাপ্য তাকে সেটাই প্রদান করবেন। তাহলে তারা নাজাতপ্রাপ্ত হবেন, যারা শেষ ইহুদি, খ্রিস্টান, নাসারা যেই হোক, তাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলা এবং তার নবীদের উপর বিশ্বাস রাখবে, কিতাবসমূহের উপর বিশ্বাস রাখবে, আখিরাতের বিচার দিবসের উপর বিশ্বাস রাখবে, তারাই নাজাতের অধিকারী হবে। তাদের কোনো ভয় পাওয়ারও দরকার নেই, তারা দুঃখিত হওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা সরাসরি এখানে বলে দিয়েছেন। আর হচ্ছে আমরা এখন বর্তমানে যে উম্মতরা আছি, আমরা যে শেষ নবীর উম্মতে মুহাম্মদীরা আছি, তারা আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন, সেই অনুসারে এক আল্লাহ এবং আমাদের রাসূলের প্রতি ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার যে ওয়াদা আমাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, সেই জান্নাতের আমরা অধিকারী হতে পারবো। আমরা একজন সফল
মানুষ হিসাবে আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হতে পারব। আমরা উম্মতে মুহাম্মদীদের মধ্যে কারা জাহান্নামী হবে সেই কথাও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, যার হাতে আমার প্রাণ আছে সেই আল্লাহর শপথ, এই উম্মতের মধ্যে যে কেউ আমার কথা শুনবে, তাতে সে ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, তারপর সে যদি আমার উপর ঈমান না আনে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই উম্মতের মধ্যে ইয়াহুদি, খ্রিস্টান, নাসারা যে যাই হোক, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনে তাহলে সে যত আমলই করুক, যত কিছু করুক, সে জাহান্নামী হবে। তার সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সবার জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, এবং যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ বিচারের প্রতি, তারা তো যারা বিগত হয়ে গেল তারা তো জাহান্নামবাসী হবেই, এবং যারা এখন বর্তমানে আছে তাদের জন্য এই মেসেজ যে যারা খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা যে যাই হোক, আল্লাহর প্রতি ঈমান এবং শেষ বিচারের প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনলে তাদেরও এখনো সুযোগ রয়েছে যে জান্নাতে প্রবেশ করার, জান্নাত লাভ করার। তা আসুন আমরা সূরা বাকারার এই আয়াত থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এই জানাকে আমরা যদি আমরা আমলে রূপান্তর করতে পারি, কোনো আমরা শিরক যেন না হয় আল্লাহর সাথে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য না করি, সেই বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে। পরিপূর্ণ ঈমানদার হয়ে পরিপূর্ণ আমরা সৎ কাজ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, যেন শেষ বিচারের দিন আমরা জয়ী হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।